সেক্ষেত্রে আমরা বিজনেস কার্ডগুলো আপাতত দেখবো না, ক্লাস শেষে যদি সময় পাই তাহলে দেখবো। আজকের যে টপিক সেই টপিকটা আগে শেষ করব। তার আগে হচ্ছে কারণ কোনো প্রশ্ন আগের ক্লাস সম্পর্কে বা কোনো সমস্যা পড়ছেন এমন কেউ আছেন কি? ভাইয়া, হ্যাঁ আপু বলেন। আইকনের কালার চেঞ্জ কিভাবে করতে হয়? আইকনের কালার চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, এটা কি আইকনটা কি ফরম্যাটে ছিল বুঝতে পারবেন? পিএনজি ফরম্যাটে। তাহলে পিএনজি ফরম্যাটে তো আইকন চেঞ্জ করা সোজা। ধরেন আমি একটা পিএনজি ইমেজ ইনসার্ট করেই দেখাচ্ছি আপনাকে। যেমন এই ইমেজটা দেখেন পিএনজি করা আছে, দেখেন এটা আমরা ধরে নিলাম অ্যাজ আইকন হিসেবে। এটার কালার আমি ব্ল্যাক করতে যাচ্ছি, দিলাম এন্ড কন্ট্রোল চেপে এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে কন্ট্রোল কন্ট্রোল ব্ল্যাক কালার দিতে যাচ্ছি, কন্ট্রোল চেপে ব্যাক দিলাম। আচ্ছা হচ্ছে না, পিএনজির ক্ষেত্রে এটা হবে, এটা এটা স্মার্ট অবজেক্ট করা আছে তো এজন্য দিচ্ছে না। তাহলে এখান থেকে দেখেন রাইট রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিতে হবে, এক্ষেত্রে হয়ে যাবে। রাইট বাটন ক্লিক, রাস্টারাইজ লেয়ার নিলাম। এই যে যে কালার দিবেন সেই কালারটাই নিয়ে নেবে। এবার রাস্টারাইজ পিএনজি আইকন, আপনার পিএনজি ডাউনলোড করবেন না, পিএসডি ডাউনলোড করবেন ফ্ল্যাট আইকন থেকে পিএসডি, তাহলে তো শেপের মতোই কাজ করবে। সে আমরা যেভাবে কালার চেঞ্জ করি সেভাবে কালারটা চেঞ্জ হবে। এই যে এখান থেকে আমরা যে কালারই নিই না কেন সিম্পল ভাবেই সেই কালারটা চেঞ্জ হবে। আর পিএনজি হলে যেভাবে দেখাইলাম সেভাবে। তবে এক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন পিএসডিতে ডাউনলোড করতে। ওকে ভাইয়া। আর এইদিকে কারো কোনো প্রশ্ন নেই? ভাইয়া, মকআপের ফাইলগুলো তো অনেক বড় হয়ে যায়, এগুলো কি মানে সাইজ ছোট করার কোনো সিস্টেম আছে? আসলে মকআপের ফাইল বড় হবেই, কারণ এখানে অনেকগুলো বিজনেস কার্ড একটার পর একটা বসিয়ে সাধারণত মকআপের ফাইল বড় হয়। আচ্ছা, আর আখিদা আপু আপনি কোন মাইক্রোফোন ব্যবহার করেন? আপনার সাউন্ডটা খুব ক্লিয়ারলি আসে তো? আমার মাইক্রোফোনটা ভাইয়া সব থেকে কম দামি, ভালো যেটা ওইটা নিয়ে আসি না, তেলাপোকা কেটে ফেলে ওই জন্য। আচ্ছা যাক, কাউকে কেটে ফেলে আমি জানি, তবে এটা হচ্ছে মানে ওই যে কিছু নোকিয়ার ফোনের সাথে দেয় না, মানে একদম পচা যেগুলো ওইগুলা। আচ্ছা যাক, খুব আপনার যতগুলো এখানে ক্লাসের মধ্যে সবচেয়ে আপনার সাউন্ডটা বেশি লাউডলি ভাবে আসে। আচ্ছা তাহলে আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইল জিনিসটা কি, বা আমরা লেয়ারের ইফেক্টও আমরা বলতে পারি। এই লেয়ার স্টাইলকে আমরা লেয়ারের ইফেক্টও বলতে পারি। লেয়ার স্টাইল আমরা কিভাবে পাবো অলরেডি হালকা আমরা একটু একটু করে দেখে ফেলছি। যখন আমরা লেয়ারে থাকা অবস্থায় প্রথমে একেবারে শুরুতে ক্লিক দিই তখন কিন্তু ভিজিবিলিটি, অর্থাৎ আমরা আয় দেখতে পাই আবার দেখতে পাই না। তারপর এখানে যখন দিই থাম্বনেলের মধ্যে ক্লিক, তখন থাম্বনেল আমাদের অবজেক্টের উপর ভিত্তি করে এখানে অপশনগুলো আসতেছে। রিনেমের উপর ক্লিক দিচ্ছি, নামের উপর ক্লিক দিচ্ছি, এটা রিনেমের অপশন চলে আসতেছে। আর ফাঁকা জায়গায় যদি আমরা ক্লিক দেই তাহলে একটা পপ আপ মেনু আসতেছে যার উপরে নাম আসতেছে লেয়ার স্টাইল। এই লেয়ার স্টাইল নিয়েই আমরা আজকে দেখব। তাছাড়া এখানেও এফএক্স এর মাধ্যমে আমরা এই লেয়ার স্টাইলের কাজটা করতে পারি। নেক্সট অ্যাড দিস সাম এফ আর ডবল ই, হচ্ছে ফ্রি ইফেক্ট, ওটা আবার মিসিং করে যাব। ওকে, তাহলে লেয়ার স্টাইলটা আসলে ধরতে গেলে এটা একটু অ্যাডভান্স মানের কাজ, এবং লেয়ার স্টাইলের মাধ্যমে আমরা এদিকের কাজগুলো আবার লেয়ার স্টাইলের ভিতরে আবার দেওয়া আছে, কিন্তু এখানে আমরা এক্সট্রা ভাবে কিছুটা মডিফাই করতে পারি।
তাহলে দেখেন একটা অপশন, উপর থেকে আমরা যাব, এখান থেকে দেখেন একটা অপশন আছে স্টাইল, এই 4 থেকে যাবেন, দেখেন যে এখানে একটা অপশন দেয়া আছে, নাম দেয়া আছে স্টাইল। আমরা যারা 2014 ব্যবহার করব তাদেরও এখান থেকে স্টাইল আমরা পাবো। ওখানে হচ্ছে আপনারা এইভাবে ফোল্ডার বেস পাবেন না, এখানে একসাথে দেয়া আছে, ফোল্ডার বেস পাবেন না, ওখানে একসাথে দেওয়া আছে, এতটুকু পার্থক্য, তেমন এখানে তেমন পার্থক্য নেই। যখন আমরা স্টাইলে ক্লিক করব, এখানে পূর্বে থেকে কিছু স্টাইল সিলেক্ট করা আছে, এই স্টাইলগুলো এখানে কি হবে, অ্যাপ্লাই হবে। এটা যে কোনো লেয়ার হোক, যে কোনো লেয়ারের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয়। এটা হচ্ছে পূর্বে থেকে লেয়ারগুলো প্রিসেট করা, যা পূর্ব থেকেই ফটোশপ থেকে দেয়া আছে, কিন্তু আমরা মডিফাই করে এই লেয়ার স্টাইলের মাধ্যমে বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। ঠিক আছে, এটা এখানে রাখলাম, এটা ডিলিট করে আরো একটা নেই, কালার দিলাম। তাহলে এই শেপটার মধ্যে আমরা লেয়ার স্টাইলটা আলোচনা করি। প্রথমে দেখেন, তাহলে আমরা এখানে সরাসরি ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল আনতে পারতেছি। তারপর অন্যান্য যেভাবে আমরা দিতাম, এখান থেকে এফএক্স, এখান থেকে আমরা অপশনগুলো দিতে পারি। আরেকটা হচ্ছে, যেহেতু আমরা লেয়ার স্টাইল দিতে যাচ্ছি, সেহেতু লেয়ারের ভিতর থাকার কথা, এখান থেকে এই যে লেয়ার স্টাইল, এখান থেকেও আপনারা দিতে পারেন। ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। যারা 2014 ব্যবহার করতেছেন তারা সম্ভবত এখানে এফএক্স বাটনটা পাবেন কিনা জানি না, সম্ভবত এখানে এফএক্স বাটনটা পাবেন না। আমি এখানে সব রেস্ট করে দিলাম, উপরে যতগুলো অপশন ডিফল্ট ভাবে যা থাকে তা চলে আসলো, এটা হচ্ছে রেস্ট। তাহলে ডিফল্ট ভাবে যা অপশন ছিল সব ডিফল্ট ভাবে চলে আসলো। এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনের মধ্যে আর 2014 ভার্সনের ক্ষেত্রে এই যে এখানে প্লাস আইকনগুলো দেখতে পাচ্ছি, 14 ভার্সনের মধ্যে এই প্লাস আইকনটা পাবেন না। যেমন ড্রপ শ্যাডো আমি চাইলে একাধিকবার ব্যবহার করতে পারবো, এখানে প্লাস আইকনে ক্লিক দিব, একাধিকবার ব্যবহার করতে পারবো, কিন্তু 14 তে এই সুবিধাটা নেই। তবে যে থাকতে হবে এমনটাও না। তাহলে আমরা এটা শুরু করি। ঠিক একইভাবে ওপেন করার পর উপরে দেওয়া আছে ব্লেন্ডিং অপশন, তার উপরে আরেকটা অপশন দেওয়া আছে, দেখা আছে স্টাইল। আসলে একটু আগে যে আমরা যে স্টাইলগুলো দেখলাম, যেমন এই যে টেক্সট স্টাইলগুলো যে দেখলাম, ঠিক ওই স্টাইলগুলোই কিন্তু এখানে দেয়া হয়েছে। উপরের দিক থেকে যে এ পাশ থেকে একটা স্টাইলের মেনু দেখলাম, ওই স্টাইলগুলোই এখানে দেয়া হয়েছে। আর এখান থেকে যদি আমরা এটা রেস্ট করতে চাই, অর্থাৎ আমি আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাচ্ছি, তাহলে কিবোর্ড থেকে অল্টার বাটন চাপবেন, এখানে দেখেন লেখা আছে ক্যান্সেল, আর আমি যখনই অল্টার বাটন চাপতেছি তখন এটা হয়ে যাচ্ছে রেস্ট। তাহলে পূর্বের ন্যায় আবার সেটা রেস্ট হয়ে যাবে স্টাইল থেকে, বা এদিকে যেটাই করতে চান না কেন, যখনই অল্টার চাপবেন তখন সেটা আমাদের রেস্ট হয়ে যাবে। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো দিয়ে কিন্তু অনেক ডিজাইন করা যায়। আর এই ডিজাইনগুলো সাধারণত খুবই যে সিম্পল এমনটা না, এই ডিজাইনগুলো করতে অনেক সময় সাপেক্ষ লাগে, অনেক চিন্তা ভাবনা করে করতে হয়। তাহলে প্রথমে আমি আপনাদের আজকে দুটো ডিজাইন এখান থেকে আমি করে দেখানোর চেষ্টা করব, সিম্পল ডিজাইন দুটো, আর একটা একটা করে রিভিউ করব। তাহলে প্রথমে দেখি আমরা নিচ থেকে আমি যাচ্ছি, প্রথমেই আছে এখানে ড্রপ শ্যাডো, সব রেস্ট করে নিছি যেমন থাকে তেমনই। প্রথমেই আছে এখানে ড্রপ শ্যাডো, যখন এখানে আমি ড্রপ শ্যাডোতে ক্লিক দিচ্ছি তখনই কিন্তু এখানে ড্রপ শ্যাডো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর এখানে একটা প্রিভিউ অপশন আছে, এখানে যদি প্রিভিউটা অন রাখি তাহলে আমার এই ইমেজের মধ্যে, মেইন ইমেজের মধ্যে কি কি এখানে ইফেক্ট গুলো পড়তেছে লেয়ারটা সেটা শো করাবে। তাছাড়া এখানে পাশে আরেকটা ছোট্ট বক্স দেখাচ্ছে, এখানে কি কি চেঞ্জ হচ্ছে সেটা এখানে শো করাবে। আমি শ্যাডো ব্ল্যাক নিতে যাচ্ছি, ব্ল্যাক নিলাম, পাশ দিয়ে কিন্তু হালকা করে অলরেডি ব্ল্যাক শ্যাডো চলে আসছে। আমি যদি এখানে অপাসিটি বাড়াই দেই, আরো একটু বেড়ে গেল অপাসিটি, আমরা জানি। তাছাড়া এখানে বিভিন্ন মোড আছে, নরমাল মোড করতে পারি, অন্যান্য যে মোডগুলো আছে আমরা মোডগুলো করতে পারি। ঠিক আছে, সফট লাইট, হার্ড লাইট, কিন্তু আমি এটা নরমালি রাখলাম, আমরা জানি এটা সম্পর্কে। তারপর হচ্ছে অ্যাঙ্গেলটা একটু পরে যাচ্ছি,
তার আগে যাই ডিসটেন্স। ডিসটেন্সে কি করবে, একটা থেকে ওখান থেকে ইমেজটার শ্যাডোর যে ডিসটেন্স সেটা এখানে শো করাচ্ছে একটা, অর্থাৎ লেয়ারের যে থেকে যে শ্যাডোর যে দূরত্ব, ওই দূরত্বটাই ডিসটেন্স। সিম্পল ভাবে আমরা জানি ডিসটেন্স মানে দূরত্ব। তারপর আছে এখানে অ্যাঙ্গেল, এই যে এখানে অ্যাঙ্গেল আছে, আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি। যত আমরা ডিসটেন্স দিব অ্যাঙ্গেল দিচ্ছি, এটা বাড়াইলাম এদিক থেকে, আমরা ডিসটেন্সটা চেঞ্জ করতে পারছি। তারপর হচ্ছে স্পারেট। স্পিরিট কি করে, এটা হচ্ছে এজ নিয়ে কাজ করে, অর্থাৎ দেখেন সাইড থেকে এটা হালকা করে ছড়ায় পড়ছে, এর শুধু এজের ক্ষেত্রে কাজ করে। যে যদি আমরা যত বাড়াবো তত এটা হার্ড হয়ে যাবে, ছড়ানোটা হার্ড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এখন এটার শ্যাডো মনে হচ্ছে না। এটা হচ্ছে স্পিরিট, এটা নিয়ে কাজ করে। আর সাইজ কি করবে, শ্যাডোর সাইজটা বড় করবে। দিচ্ছি যত বড় করতেছে শ্যাডোর সাইজ তত বড় হচ্ছে, যত বড় করবো তত শ্যাডোর সাইজ বড় হচ্ছে। তারপরে আসি, তারপর হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির ভিতরে আমরা যদি প্রবেশ করি, এখানে অনেকগুলো শ্যাডোর মধ্যে কোয়ালিটি পূর্বে থেকে প্রিসেট দেয়া আছে। দেখেন বিভিন্ন ধরনের কোয়ালিটি দেয়া আছে, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা চাইলে এই কোয়ালিটিটাও মডিফাই করতে পারি। যেমন প্রথমটা গেলাম, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, ঠিক এটা কার্ভের মতো অপশন চলে আসছে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনপুট, একটা আউটপুট। অর্থাৎ একটা ভিতরের, একটা ইনার, একটা আউটার, একটা ভিতরের শ্যাডোটা দেখাচ্ছে, একটা বাইরের শ্যাডো দেখাচ্ছে। এই যে উপরে যেটা দেখতেছি এটা হচ্ছে ভিতর থেকে বাইরে আসতেছে। দেখেন এটা যদি উপর থেকে নিচে নামাই দিই, আস্তে আস্তে শ্যাডোটা কোথায় যাচ্ছে, বাইরে ভিতরের দিকে চলে যাচ্ছে। যখন উপরে উঠাই দিচ্ছি ততটা বাইরে চলে আসতেছে। ঠিক একইভাবে যদি আমি এটা উপরে উঠাই দিই, তাহলে দেখেন কি হচ্ছে, ভিতরেরটাও বাইরে চলে আসছে, এটাও চলে আসছে, যার কারণে এটা আরো ডিপ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকেও কিছু লোড করতে পারেন, তাহলে এটা এভাবেই কাজ করে। অনেকটা কার্ভের মতো কিছু প্রিসেটে দেওয়া আছে, হাফ রাউন্ড কেমন নিতে যাচ্ছেন, গাউসিয়ান, এখানে পূর্বে থেকে কিছু প্রিসেট দেয়া আছে। রিং, যে ধরনের আপনি শ্যাডোটা চান। আমরা চাইলে নিজেরাও এখান থেকে আপ ডাউন যদি করে দেই, এপাশে দিলাম, এপাশে, এখান থেকেও শ্যাডোর মধ্যে একটা আলাদা কোনো কিছু ক্রিয়েট করা সম্ভব। তারপরটা হচ্ছে নয়েজ। নয়েজের জন্য এখানে আমি অন্য কালার একটা নিচ্ছি, তাহলে হয়তো নয়েজটা আমরা বুঝতে পারবো। ওকে দিলাম। এবার দেখেন এই যে নয়েজটা আমি বাড়াচ্ছি, নয়েজ মানে তো দেখেন আমরা নয়েজ মানেই নয়েজই বুঝি, যাই হোক নয়েজ মানে এখানে নয়েজের মতো হালকা ঝিরঝিরি একটা ভাব চলে আসতেছে। আমাদের নয়েজের প্রয়োজন হলে আমরা এখান থেকে এটা নয়েজ দিতে পারি। আর যখনই মেক ডিফল্ট দিব, তখন ডিফল্ট ভাবে যে অপশনগুলো আসে, অপশন সবগুলো ডিফল্ট ভাবে চলে আসবে। আর রেস্ট টু ডিফল্ট দিলেই সেটা রেস্ট হয়ে যাবে। আর চাইলে আপনার শ্যাডোর যে কালার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। তাহলে এই গেল ড্রপ শ্যাডো। এখন আসতেছে আমরা আউটার গ্লো। আউটার গ্লোটা কি, আউটার হচ্ছে বাইরে থেকে কাজ করে, আর ইনার গ্লো করে ভিতর থেকে কাজ। আউটার গ্লো আমরা যখন কাজটা সরাসরি দেখব, তখন মনে হয় যে এটা শ্যাডোর মতো কাজ করে। বাস্তবে কিন্তু এটা আসলে এটা শ্যাডোর মতো কাজ করে না। এটা কি করে, সাইড থেকে হালকা একটু একটা গ্লো, যে উজ্জ্বলতার ভাব আছে, সেই ভাবটাই তুলে ধরে হচ্ছে গ্লো বিষয়টা। গ্লোর মধ্যেও দুটো অপশন আছে, শ্যাডোর মধ্যেও দুটো অপশন আছে। যেটা হচ্ছে আউটার গ্লো, ওটা হচ্ছে বাইরে থেকে দেখায়। বিষয়গুলা সবগুলা একই রকম। দেখি, যেমন দেখেন এখানে মোড আছে, বিভিন্ন ব্ল্যান্ডিং মোডের মধ্যে থেকে এখানে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। অনেকগুলো মোড আছে, এখান থেকে আমি নরমালি রাখলাম। তারপর হচ্ছে অপাসিটি। অপাসিটি আমরা জানি গ্লোর মধ্যে কতটা অপাসিটি রাখবো, এটাই। নয়েজ তো সিম্পল, নয়েজ সবগুলো দেখতে একই রকম। নয়েজ এখান থেকে দুটা কালার অপশন আছে, এটা হচ্ছে আমাদের মেইন কালার অর্থাৎ ফিল কালার, যেটা আপনি দিতে চান, এটা হচ্ছে মেইন কালার। তারপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার। আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার তৈরি করে দিতে পারি, কিংবা পূর্বে থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে গ্লোর মধ্যে। আমি এখানে সলিড কালারে রাখলাম।
এটা দেখি কি চেঞ্জ হচ্ছে, এটা আরো ছড়া যাচ্ছে। এখানে যে সবগুলা বিষয় আছে প্রত্যেকটা যদি ফুললি ভাবে আয়ত্ত করা যায় তাহলে খুব ভালো ভালো ডিজাইন করা যায়। ঠিক আমরা যেমন এখানে ড্রপ শ্যাডোতে দেখছিলাম সেপারেট কতটা এজ বরাবর কতটা ছড়াবে, দেখেন এজ হার্ড হয়ে যাচ্ছে আর এটা কি হচ্ছে এজ স্মুথ হয়ে যাচ্ছে। আমরা যদি এটাই দেখি তাহলে দেখেন এই ডিজাইনটাও কিন্তু কাছ থেকে ভালোই দেখাচ্ছে। আউটডোর সাইজ কতটা আপনি সাইজ রাখবেন, সিম্পল। এটাও তো দেখাইছি একই রকম জিনিস, ভিতর থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। রেঞ্জ দেখেন কতটা এলাকা জুড়ে কাজ করবে। যাই হোক, এটা কি পরিবর্তন আসতেছে, বিশেষ কিছু পরিবর্তন পাচ্ছি না আমি। মেক ডিফল্ট রেজিস্টার করে দিলাম। এবার আসে প্যাটার্ন সম্পর্কেও মোটামুটি অলরেডি দেখানো হয়েছে। প্যাটার্নের ক্ষেত্রে এখানে দেখেন অনেকগুলো প্যাটার্ন আমরা পূর্বে থেকেই দিতে পারি। আমরা যদিও এখানে এটার মধ্যে আমরা এখান থেকে আমরা প্যাটার্ন দিতে পারি, শেপের এখান থেকে প্যাটার্ন দিতে পারি, কিন্তু প্যাটার্নটা এখান থেকে আমরা সম্পূর্ণ ভালো করে মডিফাই করতে পারি না। কিন্তু এখানে আমরা এটা ইচ্ছামতো মডিফাই করতে পারি। যেমন এখানে আমরা এটা অনেকটা মডিফাইড অপশন আছে। যখন আমি এই প্যাটার্নটা নিলাম, ব্ল্যান্ড মোড এখানে স্পেশালি ভাবে ব্ল্যান্ড মোড দেয়া আছে, তাহলে যে কোনো কালারের উপর আমরা আলাদা ভাবে এই প্যাটার্নটা ইউজ করতে পারতেছি। এটা গেল অপাসিটি আমরা জানি। তারপরে হচ্ছে স্কেল, এই প্যাটার্নগুলো আমরা কতটা বড় রাখবো ছোট রাখবো। এখানে ভিতরে যে টেক্সচার আছে সেই টেক্সচারটা বড় হচ্ছে ছোট হচ্ছে, এতটুকুই প্যাটার্নের দিক থেকে। তারপর চলে যাই আমরা গ্রেডিয়েন্ট ওভারলিটা কি কাজ করে, এটার মধ্যেই আমরা যেদিকে গ্রেডিয়েন্টটা দিছি এই গ্রেডিয়েন্টটা বিভিন্নভাবে মডিফাই করে ব্যবহার করা যায়। একটি উদাহরণ হিসেবে আমি দেখাই, বিজনেস কার্ড বা অন্যান্য যেগুলো আছে এগুলাতে কিন্তু আমাদের অনেক বিজনেস কার্ডে গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তবে গ্রেডিয়েন্ট গুলো দেখবেন যে কিছু কিছু একটু আলাদা বা এমন কিছু মনে হচ্ছে। আসলে গ্রেডিয়েন্ট গুলা যদি দেখি এখান থেকে তেমন পাচ্ছি না আমি, গ্রাফিক রিভার থেকে দেখি। বিশেষ করে যেগুলো 3D বিজনেস কার্ড আছে সেগুলোর ক্ষেত্রে এটা দেখায়। যাই হোক, এখানে দেখি যেরকমটা ডিজাইনটা আমি দেখাতে যাচ্ছি এখনো খুঁজে পাচ্ছি না আমি। গ্রেডিয়েন্ট দিয়ে 3D এর মতো অনেকটা ভাবটা নিয়ে আসা সম্ভব। আচ্ছা, যাই হোক, এখানে আমি এখন দেখাই গ্রেডিয়েন্ট সম্পর্কে। প্রথমে হচ্ছে ব্ল্যান্ড মোডে অনেকগুলোই মোড আছে। আর এটা যদি আমরা মার্ক করি, এটার মার্কের ক্ষেত্রে আমি যেটা দেখলাম এখানে বলা হচ্ছে যে এটার ক্ষেত্রে আমরা যে এই পিসিতে যে সেটিং গুলো আছে সেটাই থাকবে। এটা যদি ফাইলটা অন্য কোনো পিসিতে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ওই পিসির অপশনটা নিয়ে নিবে, এমনটা আমি এটার ক্ষেত্রে দেখলাম। অপাসিটি ঠিক একই রকম ব্যাপার, গ্রেডিয়েন্ট আমরা চাইলে চেঞ্জ করতে পারি, নিচ থেকেও নিতে পারি। আর রিভার্স করলে বিপরীতে হবে। রেডিয়াল, আমরা যে গ্রেডিয়েন্টের 5টা অপশন জানি সেই 5টা অপশনে এখানে দেখানো হয়েছে। আর অ্যাঙ্গেল চেঞ্জটা আমরা এখানে রেডিয়ালে পার্সোনালি ভাবে এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। এই কালারগুলো দিলে হয়তো অ্যাঙ্গেলটা আমরা আরো বুঝতে পারবো। এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হতো, উপর থেকে গ্রেডিয়েন্ট কিন্তু আমরা এটা সরাসরি চেঞ্জ করতে পারতাম না। স্কেল কতটা বড় ছোট করব ঠিক ওইটাই।
এই হলো গ্রেডিয়ান্ট। তবে বিশেষ করে এই যে অ্যাঙ্গেল এবং স্কেল দিয়েই অনেকগুলো চেঞ্জ মডিফাই ডিজাইন করা সম্ভব। এরপর হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলেটা হচ্ছে কি, আমাদের যা কোনো কিছু, যে কোনো অবজেক্ট থাকুক না কেন, তার যদি আমরা কালার চেঞ্জ করে রাখতে যাই, যেই কোনো অবজেক্ট থাকুক না কেন তার যদি কালার চেঞ্জ করতে চাই, সেটার জন্য আমরা ব্যবহার করব কালার ওভারলে। যেমন এটা এই কালার আছে, এই কালারটা আমরা যদি এখান থেকে চেঞ্জ করতে না পারি, ও আমাকে একটু আগে যে বলছিলেন না কি জানি নাম, তন্নি দাস আপু, বলছিলেন না কালার চেঞ্জ হয় না, এই ইফেক্টটাও যদি আপনি দেন তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। যে ডাবল ক্লিক করলে কালার ওভারলে আসলেন, এখানে আপনি যেই কালার দিবেন সেই কালারটা এটা চেঞ্জ করতেই হবে। এখান থেকে আমরা কালার ওভারলে থেকে যে কালারটা এখানে সিলেক্ট করে দিব সেই কালারটাই চেঞ্জ হয়ে যাবে, হোক সেটা ইমেজ বা অন্য যে কোনো কিছু। তাহলে ইমেজের ক্ষেত্রে এটা প্লেস করে দেখি। নিলাম, এটাতে কভার কালার ওভারলে দিই, দেখেন তাহলে ইমেজটা কি হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যাই দেন না কেন নর্মাল মোডে রাখা অবস্থায় ওটার কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে আসতেছে স্যাটিন। আমরা যদি স্যাটিন জিনিসটা কি গুগলে সার্চ করি তাহলে কি আসে, স্যাটিন আসলে এক ধরনের একটা কাপড়ের মধ্যে বাস এই জাতীয় একটা আমরা সার্চে দেখতে পাচ্ছি। আসলে স্যাটিন এই ধরনের ইফেক্ট গুলোই তৈরি করে। স্যাটিন দিয়ে এই ধরনের একটা কাপড়ের যে ইফেক্ট আছে এই ইফেক্ট গুলোই তৈরি করা সম্ভব। তাহলে আমরা একটু চেষ্টা করি, এখান থেকে সবগুলা ডিলিট করে দিলাম, ঠিক ওই কাপড়ের মতোই একটা ইফেক্ট নিচ্ছি, অল্টার চেপে দিলাম, আরেকটু মনে লাইট করলে ভালো হয়। একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার পরে নেওয়ার পরে ব্রাশ নিলাম, এটা কালারটা আরো উজ্জ্বলতা দিলাম। আচ্ছা, দেখতে অনেকটা জোকের মতোই দেখাচ্ছে, সমস্যা নেই। এটা আমি ফিল্টার থেকে ডিস্টর্ট দিচ্ছি। ডিস্টর্ট মানে কি, এটা সাধারণত ভাঙানো পেঁচানো যাবতীয় অপশনগুলো ডিস্টর্টের ভিতর থাকে। এরপরে দিলাম টুইডাল। এটা কি করে, হালকা করে আমাদের যে কোনো ইফেক্ট, এটা বাঁকা, এই যে প্রিভিউর মধ্যে দেখাচ্ছে, দেখেন এখানে এটাকে বাঁকায় ফেলছে। এটাকে যদি আমরা এখন স্যাটিন ইফেক্টটা দেই, এটা নরমাল করলাম, অপাসিটি হালকা একটু বাড়াইলাম, ওই যে আমরা দেখলাম যে কাপড়ের যে এই ভাঁজগুলো তৈরি করা এটা দিয়ে সম্ভব। সেই হিসাবে আমাদের ব্রাশ করে আমাদের এই ইফেক্টগুলো তৈরি করা যায় সিম্পল ভাবে। এটাই হচ্ছে ওটার কাজ। তারপরে যাই, তারপর হচ্ছে ইনার গ্লো। এই যে আমরা একটু আগে আউটার গ্লো দেখলাম, এটা হচ্ছে ইনার গ্লো। ইনার গ্লো কি কাজ করে, ও ভিতরের দিকে কাজ করে, অর্থাৎ আউটার গুলো কি করলো, বাইরের দিকে আমাদের গ্লোটা বাড়াইছে, আর ইনার গুলো ভিতরের দিকে আলোর উজ্জ্বলতা নিয়ে আসে। যেমন এখানে আমি রেড কালার দিলাম, অপাসিটি ফুললি করলাম, তারপর সাইজ একটু বাড়াই দেই, ঠিক ওইটাই আগেরটার মতো। ইনার গুলো কি করতেছে, ভিতরের দিকে গ্লোনেসটা বাড়াচ্ছে। র্যান্স কতটা এরিয়া, কতটা জায়গা জুড়ে থাকবে, এজ কর্নার বেস থাকবে কিনা, এজ বেস থাকবে, এটা কয়েকটা আপনারা এই নিচ থেকে দেখে নেবেন, এখান থেকে করতে পারে। তবে ইনার গুলো হচ্ছে ভিতরের দিকে কাজ করবে, আউটার গুলো বাইরের দিকে। ক্লিক করে তুলে ফেললাম। তারপর হচ্ছে ইনার শ্যাডো। এই যে আমরা ড্রপ শ্যাডো দেখলাম, এটা ছিল বাইরের দিকে,
বাইরের দিকে সাইড দিয়ে, আর ইনার শ্যাডোর হচ্ছে এটার মধ্যেই ভিতরের দিকে শ্যাডোটা থাকবে। মোড আছে, প্রত্যেকটা মোডগুলো চেঞ্জ করে দেখতে পারো। আমরা মোডের এখানে জানি যে হচ্ছে এই গ্রুপটা ডার্কেন থেকে মাল্টিপ্লাই, এটা কি করে সাদা কালার রিমুভ করে, লাইটেন থেকে এটা কি করে কালো কালার রিমুভ করে। ঠিক অপাসিটি, অ্যাঙ্গেলও আমরা চেঞ্জ করতে পারি, ডিসটেন্স কতটা দূরত্ব থাকবে, একই রকম কাজ। এবার আমরা আসলো স্ট্রোক। আমরা এখান থেকে যেমন একটু যেদিন আমরা ফিল এবং স্ট্রোকটা দেখছিলাম, আমরা শুধু শেপের ক্ষেত্রেই কিন্তু এই স্ট্রোকটা আমরা দিতে পারছিলাম এখান থেকে। আর অন্যান্য যে জিনিসগুলো আছে, আমি যদি এখানে রেড কালার স্ট্রোক দিলাম, কিন্তু অন্যান্য যেগুলোর বিষয়গুলো আছে আমরা কিন্তু এখান থেকে স্ট্রোক দিতে পারি না। এখন যদি আপনি এখান থেকে এটাকে স্ট্রোক দিতে চান, লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম, এটাতে আমরা স্ট্রোক দিব কিভাবে? এখান থেকে বাইরে থেকে কিন্তু স্ট্রোক দেওয়ার অপশন নেই। বা তারপর হচ্ছে ইমেজ প্লেস করি, আচ্ছা এখান থেকে দেখি, এই ইমেজটা ডাউনলোড করি, আসছে এখান থেকে ক্লিপিং মাস্কটা রিলিজ করে দিই। এখানে আমরা এখানে ইমেজ নিচ্ছি, এটার মধ্যে যদি আমরা স্ট্রোক দিতে চাই তাহলে এখান থেকে আমরা দিতে পারি। প্রথমে লেয়ার 1 এ দিই, এটা স্ট্রোক দিলাম, স্ট্রোকের কালার দেই রেড, চাইলে আমরা স্ট্রোক বাড়াতে পারি। ঠিক একই রকম ইনসাইড, আউটসাইড, ব্লেন্ড মোড, অপাসিটি, ফিল কালার দিতে যাচ্ছেন না গ্রেডিয়েন্ট কালার দিতে যাচ্ছেন, সে অনুযায়ী আপনারা এখান থেকে এটা করতে পারেন। ঠিক এই ইমেজের ক্ষেত্রে আমরা ফ্রেম হিসেবে ওইটা ব্যবহার করতে পারি। আসলাম এখান থেকে হচ্ছে স্ট্রোক, রেড কালার দিলাম, তাহলে ইমেজের মধ্যে আমার স্ট্রোক চলে আসছে। এটা ভিতরের দিকে আসতেছে, সেন্টার আছে, এই জন্য আউটসাইড দিলাম, এই যে তাহলে এটা বাইরে থেকে হচ্ছে। তো এটা ফ্রেম হিসেবেও কাজ করা যেতে পারে। তারপরে অ্যাঙ্গেল, স্কেল এগুলো দেখে নেবেন। আর হচ্ছে বিভেল এবং অ্যান্ড এমবোস, এটা নিয়ে আসি, এটা একটু বেশি মজার। বিভেল এমবোসটা কি করে, এটা আমাদের একটা 3D এর মতো একটা লুক দেয়। 3D এর মতো কেমন লুক, যেমন আমি আসলাম বিভেল অ্যান্ড এমবোসে ক্লিক দিলাম, এখন দেখে কি মনে হচ্ছে এটা সামনের দিকে একটু উঁচু হয়ে আসছে, সিম্পল উঁচু হয়ে আসছে, এটা একটা 3D লুক দিচ্ছে। এখানে বিভেলের মধ্যে কতগুলো আছে, আউটার বিভেল, এটা হচ্ছে বাইরে থেকে, ইনার বিভেল, ভিতর থেকে বিভেলটা আসবে, অ্যাম্বোস কয়েকটা এখানে বিভেলের অপশন আছে, সবচেয়ে ইনার বিভেলটাই পারফেক্ট লাগে। ডেপথ হচ্ছে কতটা, ডেপথের আগে সাইজটা দেখে, এই যে সাইজটা হচ্ছে কত বড় সাইজ নিয়ে হবে, সিম্পল ভাবে এই বিভেল জিনিসটা খুব হেভি লাগে আমার। এখন মনে হচ্ছে অনেকটা উপরে উঁচু হয়ে আছে, সাইজ যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। আর এখান থেকে এখন যদি আমরা ডেপথ দেখি, তাহলে এখানে কতটা কালারটা লাইটিংটা পড়তেছে সে অনুযায়ী এই ডেপথটা কাজ করতেছে। আর এখান থেকেও আপনারা সাইড থেকেও দেখতে পারেন, এখান থেকেও শো করাচ্ছে সফট হ্যান্ড কতটা সফট করবে, তারপরে অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল বরাবর কাজ করবে, এখান থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখতে পারি। তারপরে হাইলাইট মোড, এগুলোর মধ্যে তো দুইটা অনেকগুলা, যখন আমরা বিভেল করি তখন তো কিছু কিছু অপশন থাকে, যেমন আমরা দেখছিলাম যে হাইলাইট, মিড টোন, আর একটা হচ্ছে শ্যাডোস। তাহলে দেখেন এক পাশে এটা কি হচ্ছে, হাইলাইট হচ্ছে, এক পাশে শ্যাডো পড়ছে, ওগুলো আমরা পার্সোনালি ওইটারও অপাসিটি কমাইতে পারি। দেখেন এবার শুধু হাইলাইট এরিয়ার মধ্যেই অপাসিটিটা বাড়তেছে কমতেছে, আর যদি আমরা দিই তাহলে এটা শ্যাডো এরিয়ার মধ্যে এই কাজটা হচ্ছে। এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে কাউন্টার, এখান থেকে বিভিন্ন অপশনগুলো আপনারা এই ইফেক্টগুলো অ্যাড করতে পারেন।
আর টেক্সচারটা কি করে, ওই ঠিক প্যাটার্নের কাজটাই করে। এটার মধ্যে আমরা টেক্সচার দিলাম, প্যাটার্নের কাজটাই করতেছে। এই হচ্ছে লেয়ার স্টাইল বেসিক ভাবে। তাহলে লেয়ার স্টাইল সম্পর্কে এখন কিছু কাজ দেখব। তার আগে আপনাদের দিক থেকে লেয়ার স্টাইলে কারো কোনো প্রশ্ন থাকলে আমি নিয়ে বলতে পারেন। তাহলে ভাই আমার ড্রপ শ্যাডোতে প্রশ্ন ছিল কতদিন। হ্যাঁ বলেন। যদি আমরা আপনার দুই তিনটা শেপ লাগবে আর কি, আমি দুই তিনটা শেপ নিলে ড্রপ শ্যাডো একটাতে একরকম দিলে অন্যটাতে আরেক রকম দিলে সবটাতে একই হয়ে যায়। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন দেখি। আমি স্টপ দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। যা দেখলাম তাতে বোঝা গেল লেয়ার স্টাইলটা হচ্ছে একটা সমুদ্র। আমরা এক নজরে শুধু সমুদ্রটা দেখলাম, সমুদ্র মানে? ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ, সমুদ্র মানে বিশাল সমুদ্র। বিচারের সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, এটা কাজগুলা এখনো আমি আরো বড় বড় ডিজাইনার যারা আছে এখানকার এত মডিফাই করে এমন এমন ডিজাইন করা যায়। আমি একটু একটু পরেই দুইটা ডিজাইন দেখাবো, দেখবেন যে এত এত ডিজাইন করা যায় যেটা আমরা কল্পনাও করতে পারি না। দুটা কাজ দেখাবো অবশ্য আমি। তাই দেখলাম, ভালো লাগলো। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। ভাই এই যে দুইটা আছে, আমি এটার মাঝে দিচ্ছিলাম ড্রপ শ্যাডো হুম এই দিক দিয়ে, অ্যাঙ্গেলটা এই দিক দিয়ে চেঞ্জ করলাম। হুম এখন যখন আমি এটা চেঞ্জ করতেছি তখন নিচেরটারও শ্যাডো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা এগুলা গ্রুপ করে আই বাটন অফ করে রাখেন দেখি। এই বাটন অফ করলাম। আচ্ছা গ্রুপ করে আই বাটন অফ করে দেন। গ্রুপ করে আই বাটন অফ করে নতুন দুইটা শেপ নেন। নতুন দুইটা পাশাপাশি শেপ নেন। আচ্ছা এবার ইফেক্ট গুলো দেন দেখি। বুঝতে পারছি, একটু শুধু আমি দেখি। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন দেখি। ওখানে আমি ডাবল ক্লিক করে ওপেন করেন দেখি। ওখান থেকে ড্রপ শ্যাডোতে চলে যান। ওখান থেকে ইউজ গ্লোবাল ওইটা একবার তুলে দিয়ে দেন দেখি। আরেকবার লেয়ার ওকে দেন দেখি। এবার 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 চেঞ্জ করেন। হ্যাঁ হচ্ছে ভাই। জি, গ্লোবাল ছিল ঠিক ছিল না, এই জন্য এটা অবশ্য হচ্ছিল আমি এটা। একটা বলছিলাম অবশ্য, যাই হোক গেল। ঠিক আছে, আর কারো জি কোনো আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? আসলে এই লেয়ার স্টাইলটা নিয়েও কিন্তু আমাকে আমাকে যদি বলেন এই ডিজাইনটা করে দেন ওটা করে দেন, আমি হয়তো সবগুলো আমি নিজেও পারবো না। এমনকি যারা খুব বড় ডিজাইনের তারাও হয়তো পারবে না। কিছু কিছু মানুষ আছে ওরা শুধু এই ব্লেন্ডিং মোড নিয়েই কাজ করে, ব্লেন্ডিং মোড ছাড়া এদিকে কোনো কাজ করে না। ব্লেন্ডিং মোড দিয়ে অনেক অনেক ডিজাইন তৈরি করে, টেক্সট ইফেক্ট সহ আরো অন্যান্য ডিজাইনগুলো তৈরি করে। কারো করে দিকে আর প্রশ্ন ব্লেন্ডিং মোড নিয়ে? তাহলে ঠিক আছে, আমরা ব্লেন্ডিং মোডের দু একটা কাজ দেখি। যে আপনাদের যে ব্লেন্ডিং মোড খুব ফুললি ভাবে শিখতে হবে এমনটা না। কেউ যদি শুধু ব্লেন্ডিং মোড নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রেও তারা করতে পারেন। আর 14 ভার্সনের যে ভাই নূর মোহাম্মদ, আপনি তো 14 ভার্সন ব্যবহার করতেছেন, আমি হচ্ছে সামনে আবার 14তেই ব্যাক যাব। ব্লেন্ডিং জি মোডের জন্য একটু বেশি আসছে এখানে। বিশের স্পেশালিটি হচ্ছে আমরা প্রত্যেকবার আলাদাভাবে রেস্ট করতে পারি। তারপরে হচ্ছে এই যে ড্রপ শ্যাডো এখানে প্লাস চিহ্ন আছে, 14 ভার্সনে এই প্লাস চিহ্নগুলো পাবেন না। যেখানে প্লাস চিহ্ন আছে আমরা এটা ডাবল করে এটার মধ্যে আমি দুইবার ড্রপ শ্যাডো দিতে পারবো। ধরেন আমি ড্রপ শ্যাডো দিতে যাচ্ছি একটা লাল কালারের, একটা কালো কালারের, দুটা কালারের দিতে ভাই, যাচ্ছি। হ্যাঁ আপু বলেন। আপনার স্ক্রিন শেয়ার দাও না। ও
যে ড্রপ শেডার এটা 17 ভার্সন থেকে হয়তো আপডেট হয়েছে, এখন হয়তো দেখতে পাচ্ছেন 17। এই যে আপনার ড্রপ শেডার এখানে প্লাস আইকন কিন্তু দেয়া নাই, আর আর হচ্ছে এটাতে প্লাস আইকন দেওয়া আছে, অর্থাৎ আমি চাইলে দুইটা ড্রপ শেডও নিতে পারতেছি। যদি একটাতে চাই আমি রেড কালার দিব, আরেকটাতে আমি ইয়েলো কালার দিব, তারপরে এইটার সাইজটা বাড়াই দিই, তাহলে ছড়াই যাবে বেশি। তাহলে দেখেন আমরা কি করতে পারছি, দুইটা ড্রপ শেড দিতে পারছি। 14তে এই ভার্সনটা এটা অ্যাভেলেবল না। সেম কাজ 14তে কিভাবে করা যায় ভাই? 14তে সেম কাজ ডবল মনে হয় অপশনটা নাই, আমি খুঁজে দেখছিলাম 20 এর ক্ষেত্রে। এখন যদি আপনি যারা আমরা যদি ফ্ল্যাট ডিজাইন সবসময় করতে থাকি, 3 বা এগুলোর মধ্যে না করি, সেক্ষেত্রে 14টাই আপনি ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় যে আপনার পিসি ভালো, তাহলে দুটাই ইনস্টল করে রাখতে পারেন আমার মতো। আমি একে যেমন আফটার ইফেক্ট CS6 ইনস্টল করছি, 19 ইনস্টল করছি। CS6 কি হয়, বড় বড় কাজগুলো স্মুথলি ভাবে চলে, আর যখন বড় ভার্সন দিবেন, বড় কাজগুলো স্মুথলি ভাবে তেমন একটা চলে না, অনেকটা এমন হয়। এটা খুব বেশি এমন কিছু না, দেখবেন যে সামনে এটা নিয়ে আপনি কাজই করতেছেন না, এমনটাও হতে পারে। এখন সরাসরি কাজ দেখব, তার আগে মনে করেন এই যে জিনিসটা আমরা এখানে করলাম, এখানে এই জিনিসটা আমরা চাইলে নিজেরাও একটা স্টাইল তৈরি করতে পারি। এখান থেকে আমি নিউ স্টাইলে ক্লিক দিলাম, নাম দিলাম, আচ্ছা স্টাইল 1-এ থাক, ওকে করলাম। এটা কিন্তু আমার স্টাইল হিসাবেই সিলেক্ট হয়ে গেল। এটা আমি বাদ দিলাম, অন্য একটা লেয়ার নিলাম, আমার স্টাইলে চলে যাই। এই যে ইফেক্টস, এটা হচ্ছে স্টাইল, তাহলে বেসিকে যাই, বেসিকে থাকার কথা, এই যে বাইরের দিকে চলে আসছে। এই যে স্টাইলটা আমি কি করলাম, এখানে টেনে ছেড়ে দিলাম, তাহলে কি হচ্ছে, এটার মধ্যে ওই স্টাইলটা চলে আসছে। এখন যদি আমি ইমেজ প্লেস করি, ওটার মধ্যে ওই যে স্টাইলটা দিই, নিলাম, এটার মধ্যে আমরা সেম যে স্টাইলটা আমরা নিজেরা তৈরি করছিলাম, টেনে ছেড়ে দিলাম, তাহলে এই ইমেজের মধ্যে ওই স্টাইলটা চলে আসছে। তাহলে আমরা সব সময় কোনো যদি স্টাইল আমাদের প্রয়োজন হয় পূর্বে থেকে, এই স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার স্পেশালি আপনাদের জন্য আমি গুগলে সার্চ করে বা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে কিছু জিনিস ম্যানেজ করছি, এগুলো আগে গ্রুপে পোস্ট দিই, তারপর কাজগুলো দেখাই। গ্রাফিক্স টুলস স্টাইল, LADV 700, এখানে দিলাম, এখানে দিলাম। এই ফাইলগুলো আমি আপলোড করিনি, অন্য তো আপলোড করছে, আমি নিচ থেকে ডাউনলোড করছি এবং লিঙ্কগুলো সংগ্রহ রাখছি। যেহেতু আমি আপলোড করিনি, সেহেতু এটা যিনি মেইন মালিক তিনি চাইলেও ডিসেবল করে দিতে পারে। কিন্তু আপনার এটা সম্ভবত যদি প্রয়োজন পড়ে, যদি মনে হয় যে এটা আপনার প্রয়োজন আছে, তাহলে ডাউনলোড করতে পারেন। এই যে আমরা এখানে ইফেক্টগুলো দিলাম, আমরা পূর্বে থেকে কিন্তু এটা সেট করে রাখছি। ঠিক এমনভাবেই কিছু ডিজাইন পূর্বে থেকেই এইখানে সেট করা আছে, যা আপনারা লোড করতে পারেন, কেননা এই ডিজাইনগুলো করা আসলেই কঠিন। এই যে দেওয়া আছে 50 অসাম স্টাইল, এটা অলরেডি লিংক দেওয়া আছে। দেখেন এখানে কিছু টেক্সটের খুবই স্পেশাল ইফেক্ট দেওয়া আছে, এই টেক্সটগুলো দেখছেন, এটা কিন্তু জাস্ট টেনে ছেড়ে দিলে এই টেক্সটগুলোর ক্ষেত্রে এটা কাজ করবে। ঠিক এটা আমি লোড করছি, লোড করব কিভাবে দেখাই। এখান থেকে এখানে গেলাম, তারপরে হচ্ছে ইম্পোর্ট স্টাইল, আর 14 এগুলোর ক্ষেত্রে লোড স্টাইল থাকার কথা। তারপরে এখানে আপনার আমি যদি ভলিউম 5 দেই, তাহলে ভলিউম 5 দিয়ে ওকে করলাম, তাহলে ভলিউম 5 নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন টেক্সট এখানে লিখি, আচ্ছা লরেম ইসলামই থাক, নিলাম,
এখান থেকে এই যে এখন ইফেক্ট গুলো দেন, দেখেন আসলে ইফেক্ট গুলো অনেকগুলো ইফেক্ট এখানে দেয়া আছে। ইফেক্ট গুলো এখন ভালো বোঝা যাচ্ছে না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, তাহলে দেখবেন যে ইফেক্ট গুলো কতটা ভালো লাগে। কালার জিনিসটা অন্যরকম জিনিস। এখান থেকে এই কালারটা মনে হচ্ছে আমার পারফেক্ট হবে এই জায়গার জন্য। রেডিয়াল দেই, রিভার্স, স্কেল একটু বাড়াবো। ভাইয়া, হ্যাঁ আপু বলেন। এই জিনিসগুলা যদি লোগোর মধ্যে কেউ ইউজ করে তাহলে এটা কি কপিরাইট ধরবে? কারণ এই এফেক্ট গুলো তো অন্য একজন রেডি করছে। আসলে ইফেক্টগুলো আমরা চাইলেও তো এখান থেকে মডিফাই করতে পারি। আর লোগো তো আমরা ইলাস্ট্রেটরে করব, লোগোর ক্ষেত্রে সাধারণত এত ইফেক্ট থাকে না। এই আমরা যে লোগো দেখি, লোগোতে কিন্তু এত ইফেক্ট থাকে না। দেখেন সিম্পল এখানে গ্রেডিয়েন্ট কালার বা এখানে হ্যাঁ, ওই যে মকআপের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় না যে গোল্ড ইফেক্ট দিয়ে দেয় বা ওইরকম। না কপিরাইট ধরার কথা না। তাহলে এখান থেকে দেখেন এই যে এলইডিপি এখানে দিলাম। এবার দেখি, এতক্ষণ আগে তেমন ডিজাইনটা হয়তো ভালো দেখাচ্ছিল না, আরেকটা লোড করা গেছে। 10 মডার্ন সাইজ বড় করে দেই। কন্ট্রোল টি। 20 এর ক্ষেত্রে আবার আলাদা একটা অপশন, এখানে উল্টা বলছিলাম হয়তো, এখানে শিফট চেপে ধরলে রেশিও নষ্ট হয়, আর 14 এর ক্ষেত্রে কি হয়, শিফট চাপলে রেশিও ঠিক থাকে। ঠিক আছে, এই ধরনের ডিজাইনগুলো এখানে দেখেন ওই ইফেক্টগুলোই কিন্তু এখানে ব্যবহার হয়েছে, যে বেভাল এমবোস, স্ট্রোক, ইনার গ্লো, আউট গ্লো, অনেকগুলো ইফেক্ট ব্যবহার করার পরে এরকম একটা টেক্সচার ডিজাইন কিন্তু আসছে। এই যে কোনটা কোনটা ইফেক্ট ব্যবহার করছে, এখানে ডাবল ক্লিক দিই, তাহলে দেখেন প্রায় সবগুলো ইফেক্ট ব্যবহার করছে। আমরা যদি স্ট্রোক তুলে দেই, তাহলে স্ট্রোক চলে যাচ্ছে। প্যাটার্ন তুলে দেই, এই যে প্যাটার্নটা চলে যাচ্ছে। এখান থেকে অনেকগুলো ইফেক্ট ব্যবহার করছে, অনেকগুলো ইফেক্ট ব্যবহার করে চলে আসছে এই ডিজাইনটা। আর এখান থেকে হচ্ছে প্রিসেট, প্রায় এখানে 50টি ইফেক্ট আপনাদের দেওয়া আছে, যখন যেটা ভালো লাগে সেই হিসাবে এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। আরেকটা দেখাই, টেক্সটের জন্য আরো একটা ফাইল দিছি, ওটা ইফেক্ট না, সরাসরি এটা পিএসডি ফাইল দিছি। ওখান থেকে আপনারা টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের টেক্সটের যদি প্রয়োজন পড়ে। এটার ক্ষেত্রে পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ড সহ দিয়ে দিছি। এখানে টেক্সট অনেকগুলো আছে স্টাইল, যেমন এখানে টেক্সটটা দেখেন, এই যে টেক্সটটা দেখছেন, টেক্সট ডিজাইনটা, এটা যদি আমরা ডিজাইন করতে যাই ওইভাবে ইফেক্ট দিয়ে, আমাদের কিন্তু পার্সোনালি অনেক চিন্তা করতে হবে। একটা আপনার ফ্লায়ার বা বিজনেস কার্ড ডিজাইনের তুলনায় এখানে বেশি সময় দিতে হবে এরকম একটা ডিজাইন করতে গেলে। তাহলে এটা পিএসডিটা ওপেন করি, এই যে এখানে পিএসডিটা ওপেন হয়েছে। এই টেক্সটটা আমরা জাস্ট কিভাবে চেঞ্জ করব, এই যে উপরে দেওয়া আছে মকামের মতো, রিপ্লেস ইওর টেক্সট, এখানে ডাবল ক্লিক করলাম। আর এখান থেকে আমি এখন নামটা চেঞ্জ করে দিই, এলইডিপি মিডল লাইন করে দিই, ডিটেলস সেভ দেওয়ার পরে এখানে এখন ব্যাগ আসি। ওকে, আশা করি জিনিসটা খারাপ না, তবে আমরা চাইলেও নিজেরা এরকম তৈরি করতে পারি, কিন্তু এটা তৈরি করা আসলে কষ্টসাধ্য এবং অনেক সময়ের ব্যাপার। এখানে যে কালার ডিজাইনগুলো ব্যবহার করা হয়েছে সবগুলাই অন্যরকম। ঠিক একইভাবে যদি এটা চেঞ্জ করতে চাই, এখানে ডাবল ক্লিক করলাম, যা প্রয়োজন এখানে আমি টাইপ করে দিলাম। ডিসলেক্ট সেভ, ওকে, ঠিক আছে, এই দুটো ফাইলই দিয়ে দিছি। এখন আমি চেষ্টা করি কিছু ওগুলা দিয়ে তৈরি করার। এলইডিপি ডিলিট করে দিলাম, গ্রেডিয়েন্ট ডিলিট করে দিলাম, ব্ল্যাক কালার নেই। আমরা পাথ দিয়ে, ইনার গ্লো দিয়ে কোনো কিছু করব, এই বিষয়ে টিউটোরিয়াল ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন। এগুলো আসলে এগুলো আমার ইউটিউবের এবং কিছু প্রিমিয়াম টিউটোরিয়াল ফ্লো করা। আচ্ছা,
সিম্পল ভাবে আমি পাথ এটা নিলাম, এখানে আমরা ব্রাশ লেয়ার নেই, ব্রাশ নেই, ব্রাশ থেকে আমরা এখানে সফট ব্রাশ ব্যবহার করব, সফট ব্রাশই দেই। সফট ব্রাশ নেওয়ার পরে পেন টুল নেই, রাইট বাটন ক্লিক করে এখানে একটা আছে স্ট্রোক পাথ, স্ট্রোক আমরা জানি, তাহলে এই পাথের উপর ভিত্তি করে এখানে স্ট্রোক তৈরি হয়ে যাবে। আমরা এখানে ব্রাশ কতটুকু আছে এখানে দেখে নিই, 114 চিকন করে নিই 30, তাহলে সেই হিসাবে ব্রাশ যে যতটুকু আছে সেই হিসাবে এখানে পাথ অনুযায়ী আমাদের ব্রাশটা ইফেক্ট করবে। ফিল করব না, আমরা স্ট্রোক করব। এখানে দেখেন একটা সিমুলেটর, এটা প্রেসার, এটা টিক দিয়ে রাখবো। ওকে, কালার হোয়াইট নিতে হবে। নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, স্ট্রোক পাথ, শুধুমাত্র অল্প একটা অংশ নিচ্ছে। ব্রাশের ডিটেলসে যাই, কাউন্টার কন্ট্রোল, প্রেসার, ওকে, এটা সিলেক্ট করলাম আর এখান থেকে 30। আই থিঙ্ক এটা পারফেক্ট হতে পারে। স্ট্রোক পাথ, ঠিক আছে। এই যে দেখেন আমি পাথ যদি এখন ডিসপ্লে করে দিই, এখানে দেখেন বিশেষত হচ্ছে কি, এখান থেকে দেখেন এখান থেকে চিকন হয়েছে, আবার এই পাশে চিকন হয়েছে। এটা হওয়ার কারণটা কন্ট্রোল জেড দিয়ে যাচ্ছে, আমি রাইট বাটন ক্লিক করলাম, প্যান টুলে থাকতে হবে, নাহলে কিন্তু স্ট্রোকের অপশনটা আসবে না, জাস্ট স্ট্রোক পার্ট। আমি যদি এখানে মার্ক না করতাম তাহলে কিন্তু এটা পুরোটাই এক লাইনে হইতো, আর এখানে মার্ক করার কারণে এটা কি হচ্ছে, আমাদের দুপাশ থেকে চিকন হয়ে আসতেছে। এটাতে আমরা যে এখন ইফেক্ট দিই, লেয়ারে ডাবল ক্লিক করলাম, এখানে গ্লো ইফেক্টটা দেই। প্রথমে এটা আমি রেস্ট করে নিই, রেস্ট ডিফল্ট, বাইরে থেকে আমরা গ্লো ইফেক্ট দিব, এখানে ক্লিক দিলাম। এখন এখানে গ্লোর বিষয়টা দেখেন, কালারটা নয়েজ আমরা দিব না, অপাসিটি বাড়াচ্ছি, একটু সাইজ বাড়াই, আর স্প্রেডটাও একটু বাড়াবো। দিলাম, এটা আমরা এখন কপিও করতে পারি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আরেকটা কালার দেই এটাতে, এখন এটা চেঞ্জ করে এখানে আমি ব্লু কালার দেই, ব্লু কালারটা দিলাম, কন্ট্রোল টি চেপে এটা হরিজন্টাল করে দিলাম। তো দেখেন এখানে গ্লো দিয়েও কিন্তু আমরা একটা ডিজাইন তৈরি করে ফেলছি, ঠিক আছে। সিম্পল একটা কোনো একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, যেখানে আমরা গ্লো ইফেক্ট দিছি। আরো একটা তৈরি করি, এখান থেকে টাইপ টুল থেকে টাইপ করি, নাম দিলাম টিউটোরিয়াল, আর একটু সাইজ বড় করে নেই, নিলাম। সাধারণত এই গ্লো ইফেক্ট গুলো চিকন টেক্সটের মধ্যে ভালো লাগে, এই জন্য টেক্সট প্যানেল থেকে এটা এক্সট্রা বল থেকে একেবারে চিকন করে দেই। তারপর হচ্ছে ইন্ডিলাইন করলাম। এখন দেখেন এটা তো গ্লো ইফেক্ট দিব, মোশন গ্রাফিক্সে এটা দিয়ে কিন্তু আরো সহজে, খুব সহজে এই কাজটা করা যায়। আউটডোর গ্লো দিলাম, এখানে রেড কালার ইউজ করব আমি। তারপর হচ্ছে আই থিঙ্ক এটাই পারফেক্ট। ওকে, সিম্পল, যে কোনো টেক্সটের মধ্যেও আমরা এই গ্লো দিয়ে ডিজাইন বা করতে পারি। এবার আর একটু অন্য ডিজাইনে আসি,
একটা ইমেজ ওপেন করতেছি আমি। এতটা লাগবে না, প্রুফ করে নেই। ওকে, ক্রপ করলাম। ফাইল থেকে প্লেস ইম্পোর্টেড একটা লাইটের ইফেক্ট নিলাম। ওকে, টেক্সট নিয়ে টাইপ করি, লিখি এল এল ই, চেঞ্জ হচ্ছে না কেন জানি। আচ্ছা, দিলাম। প্রথমে সাইজটা ছোট করে নিই, 1472 LED ফন্ট অন্য একটা নিই যেটা নিয়ন কালারের মধ্যে ভালো লাগে। এই ফন্টটা নিলাম। আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন, এটা বাইরে থেকে ডাউনলোড করা। নিয়ে ওকে করলাম। ওকে করার পরে এখানে বসাই উপরের লাইটের অপশনগুলোর উপর। এখন এটাতে আমরা বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে কোনো একটা করার চেষ্টা করি। সবগুলো রেস্ট, নাহলে পূর্বের সেটিংগুলো থেকে রেস্ট হয়ে গেল। প্রথমে দিই ইনার শ্যাডো দেই। ইনার শ্যাডো জিনিসটা কি বলছিলাম, ভিতর থেকে শ্যাডো নেবে। ইনার শ্যাডো এখানে নরমাল, এখানে একটা কালার সিলেক্ট করি। আই থিঙ্ক A8FF8। একটা এখানে আমরা কালার নিয়ে নিলাম ইনার শ্যাডো থেকে। অপাসিটি 100%, অ্যাঙ্গেল এখানে কিন্তু আমরা পরিবর্তনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাঙ্গেল 48, ডিস্টেন্স 03, সাইজ খুব বেশি কম বেশি করে দেখি, এটাও খুব বেশি না হলেও চলবে। 3 কিংবা 4 এর মধ্যেই রাখলাম। আর এটা নরমালি থাক, নয়েসের দরকার নাই। ওকে, তো ইনার গুলো দিলাম। এরপরে আসি কালার ওভারলে। কালার ওভারলেতে আসলাম। টুটুল ভাইয়া, হ্যাঁ আপু, বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলার জন্য এসেছি, একটু স্টুডেন্টের সাথে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। স্টুডেন্টের সাথে আমি পরিচয় করে দিই। রেকর্ড। ওকে, কালার ওভারলি আই থিঙ্ক নরমালি পারফেক্ট। এবার চলে যাব ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডো
প্রথমেই এটা নর্মালি থাক, অপাসিটি দিই 33 এর মধ্যে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি রাখি, ডিস্টেন্স খুব বেশি দিব না, কমায় রাখি, স্প্রেড কি করে, কালারটা এস নিয়ে কাজ করে। আর সাইজ যত বড় সাইজ দেবেন তত বড় সাইজ হবে। আমি 10 থেকে 15 মধ্যে রাখি। ওকে, নিলাম, কালার আগেরটাই দিলাম, কেননা এটা হচ্ছে একটা লাইট হিসাবে আমরা ধরতেছি, লাইটের আলো ছড়াচ্ছে, সেহেতু ওই কালারটাই আলো ছড়াবে। তারপরে আবার একটা ড্রপ শেডে নেই, নতুন আরেকটা ড্রপ শেডও, এটার মধ্যে পরিবর্তন আনি, অপাসিটি একটু বাড়াই 50, অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাক, স্প্যান্স এটা একটু বাড়াই, এসটা তাহলে একটু হালকা হবে, আসলো। এই যে এখানে দেখেন সাইডে কিন্তু পরিবর্তন কি হচ্ছে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সাইজ এটা আর একটু বেশি ছড়াই দেই, ওকে, নয়েজ লাগবে না। ডিস্টেন্স তেমন এটা না রাখি। তারপরে আবার নতুন আরো একটা ইফেক্ট নিলাম, ড্রপ শেডোর, অপাসিটি আরো বাড়াই, মূলত এটারই উপর কাজটা হবে বেশি। অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাক, স্প্রেডটা আমরা বাড়াই দিব, এটা বাড়াই দিই 25 এর মধ্যে। সাইজ অনেক বেশি করব, কেননা অনেক বেশি ছড়ানোর প্রয়োজন আমার। যতটা ছড়ানোর প্রয়োজন সেই হিসাবে আমি এটা ছড়াই দিচ্ছি। এটা না, আই থিঙ্ক এটাই পারফেক্ট। আরো একটা নেই, আরো একটা ড্রপ শ্যাডো নিলাম, আরো একটা ড্রপ শ্যাডো নিলাম, নেয়ার পরে এটার অপাসিটি কমাই দিই, এটা রাখলাম 40 বা 41 এর মধ্যে। ডিস্টেন্স একটু বাড়াই, এটার পিছন দিকে নিচ থেকে একটু ছড়াই দেই, অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাক, স্প্রেড এটা এজগুলো আমি স্মুথ রাখতে চাচ্ছি একেবারেই, সেহেতু এখানে 0 করে দিলাম। আর এটাতে ছড়াবে কম, আগেরটাতে বেশি ছড়াইছে, ঠিক আছে। টোয়েন্টি রাখলাম, ওকে। কন্ট্রোল টি চেপে একটু ছোট করে দিই, অর্থাৎ এখানে একটা আমি লাইট তৈরি করার চেষ্টা করতেছি। এটা কপি করে আরেকটা বানালাম, এখানে একটা ছোট্ট একটা টেক্সট দিই, নাইটে লিখলাম। আসলে এই ধরনের ডিজাইনগুলো নাইটের ক্ষেত্রে নিয়ন লাইন ডিজাইনটা বেশি নাইট ইফেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়, যেহেতু লাইট
যেহেতু নাইট হিসেবেই লিখলাম। এখানে আরেকটা ফন্ট দেই, এটা বাইরে থেকে ফন্টগুলো ইনস্টল করা। সাইজটা ছোট করে নিই। এটা একটু উপরের দিকে উঠাই দিই। নিচের দিকে এই যে পয়েন্টার গুলো দেখতেছেন একটা লাইটের, এটার মধ্যে আসলে আমি বসাচ্ছি আমি। ওকে, দুটার মধ্যে লাইট জ্বলতেছে, নিচের লাইটের কালারটা চেঞ্জ করে দিই। এটা উপরে লাইটটা রেড কালার করে দিই। ওকে, কালার ওভারলে থেকে ড্রপ শ্যাডো সবচেয়ে চান্স হবে এই 3 নাম্বার ড্রপ শ্যাডোতে। এখানে মূল্যে আমরা কালারটা ছড়াইছি। এই ড্রপ শ্যাডোতেই কালারের মেইন যে ছড়ানো সেটা। এটা হালকা একটু হোয়াইটই মনে হয় পারফেক্ট, বেশি দিলে আর লাইট লাইট মনে হচ্ছে না। ইনার শ্যাডো, ওকে, এটা আসলো। এগুলো ক্লোজ করি। আপনাদের স্মরণ আছে যে এখানে যদি আমি এখন আলোটা কমাইতে চাই তাহলে কি অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করব আমি? আমি বলছিলাম মিড টোন, শ্যাডো, আরেকটা কি জানি ছিল, এখান থেকে এক্সপোজার, লেয়ার অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস কমাবো না? হ্যাঁ এই যে হচ্ছে শ্যাডো, মিড টোন, আরেকটা হচ্ছে হাইলাইট। তাহলে আমরা হাইলাইটটা কমাই। এটা সম্পূর্ণ কাজগুলো আমরা ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে করতে পারি। ফিল্টার থেকে এই যে ক্যামেরা র ফিল্টার আসলো, এখান থেকে আমি এটা যেহেতু নাইট ভার্সন করে দিই। আমরা যদি লাইটটা কমাতে চাই তাহলে এক্সপোজার থেকে অনুমান করে দিয়ে দিলাম। এদিক থেকে শ্যাডোটা আমি বাড়াতে যাচ্ছি, একটু শ্যাডো বাড়াই দিলাম। আরো কমাইলে কি ভালো হবে? এতটুকু মনে হয় না। ওকে, তাহলে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই দুটো একটা গ্রুপ করে দিই। এটা হচ্ছে টেক্সট, TEXT টেক্সট, এটা একটা গ্রুপ দেই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড। এখানে কালারটা চেঞ্জ করার সাথেই কিন্তু পুরোটাই যেন ডিজাইনটা একটা আলাদা হয়ে গেল। মানে দেয়ালের মধ্যে একটা হচ্ছে এটা নিচ থেকে একটা তার গেছে, তার দিয়ে উপরের দিক থেকে এটা লাইটগুলো এখানে বসানো হয়েছে, তখন লাইটটা আলো ছড়াচ্ছে। আমি এমনটাই করতেছি, যেহেতু নিচেরটা হোয়াইট লাইট, সেহেতু হোয়াইট লাইট ছড়াচ্ছে, আলো ছড়াচ্ছে, উপরেরটা একটু রেড লাইট, রেড আলো ছড়াচ্ছে। আমরা আরেকটা জিনিস, এটা আমরা কালারগুলো, লাইটের যদি কালারটা চেঞ্জ করতে যাই কি ইফেক্ট দিলে চেঞ্জ হবে, কি মনে হচ্ছে আপনাদের? কে বলতে পারবেন? আমি কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারে হিউ অ্যান্ড হিউ এন্ড স্যাচুরেশন। ওকে, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে দিই। এটা যখন আমি অ্যাপ্লাই করতেছি পুরা ইমেজটার ক্ষেত্রেই হচ্ছে, আমি শুধু নিচের লেয়ারটার সাথে অ্যাপ্লাই করব, এই জন্য ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এবার দেখেন। ওকে,
আর এটা দিয়ে কিন্তু আমরা একটা চমৎকার অ্যানিমেশনও করা যায় আফটার এফেক্টের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে লাইট বাড়তেছে কমতেছে, তার মানে এখানে আমরা এটা থেকে আপনাদের হোমওয়ার্ক দিব না, এখানে আপনাদের আমি এটা দেখাতে যাচ্ছি যে আসলে এই লেয়ার স্টাইল দিয়ে অনেক কিছু করা যায়। এটা একটা করলাম, আরো একটা কাজ করি, নতুন একটা পেজ নেই, 1920x1080, এটা পুরোটাই ব্ল্যাক করে দিই, অল্টার চেপে ব্যাক ব্ল্যাক করে দিলাম। এবার একটা টেক্সট ডিজাইন আরেকটা করি, আমরা টেক্সট লিখি, এটা হোয়াইট কালার রাখতেছি, এটা ফন্টটা আলাদা দিই, এই ফন্ট দিলাম, এটা একটা হচ্ছে স্টাইলিশ ফন্ট। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি, ফন্ট ডিজাইন অনেকগুলো উপর ভিত্তি করে। ঠিক আছে, এটার উপর আরেকটা ইফেক্ট করি শুধু লেয়ার স্টাইল থেকেই, ডাবল ক্লিক করলাম, যে বেভেল এবং এমবস ব্যাপারটা ব্যবহার করব, তাহলে বেভেল এবং এমবসে আসলাম, করলাম। এখান থেকে প্রথমে আমরা এটা অনেকগুলো অপশন আছে, দেখেন কোনটা ভালো হয়, এই দিক থেকে আমি ইনার বেভেল এটাই পারফেক্ট মনে হচ্ছে। তারপরে এটা দেখি স্মুথ, স্মুথ হলে কি হচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে, কিন্তু আমি স্মুথ চাচ্ছি না, আমার মনে হচ্ছে এটাই পারফেক্ট, দিলাম। এরপর ডেপথ, এগুলা নিয়ে আমি একটু আগে বলছি, এটা কতটা নিবে, ডেপথ এ বিষয়ে কতটা করবে, সেটা আমি ডেপথ অনেকটা বাড়াবো, এটা আচ্ছা 310% রাখলাম। ডিরেকশন আপ ডাউন আমি আপ ডিরেকশনে দিচ্ছি। এরপর হচ্ছে সাইজ, সাইজ খুব বড় করব না আমি, ওকে 21 এ মনে হচ্ছে পারফেক্ট। এরপর হচ্ছে সফটেন, সফটেন পরিবর্তন কি, আচ্ছা সফটেন 0 থাক, সফটেনটা আমি সফট করব না, 0 থাক। তারপর হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা এখানে যে আলোটা ফলাচ্ছে এটা চেঞ্জ করবে, অ্যাঙ্গেলটা চাইলে এখান থেকে চেঞ্জ করা যায়, অ্যাঙ্গেল দিচ্ছি 90 ডিগ্রি। অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ইউজ গ্লোবাল আমার প্রয়োজন নেই, 90 ডিগ্রি। এখান থেকে আপাতত এটাই পারফেক্ট মনে হচ্ছে, এটা আচ্ছা রেস্ট করে দিই, কোনো এক জায়গায় মিসিং গেছে মনে হচ্ছে, আবার দিচ্ছি, একটু দ্রুত করি, গ্রেট 300 মধ্যে রাখলাম, সাইজ এত বেশি দরকার নেই, 20, সফটেন 0 থাক, অ্যাঙ্গেল 120 ডিগ্রি থাক, এখান থেকে এটাই পারফেক্ট। লিনিয়ার ডস, এটা হচ্ছে হাইলাইট এরিয়ার ক্ষেত্রে, আর এটা হচ্ছে শ্যাডোর ক্ষেত্রে, আই থিঙ্ক এটা পারফেক্ট মনে হচ্ছে আর কি। এরপর আমরা এটা একটা কালার দিব, কালার দেওয়ার জন্য যাব কালার ওভারলি, এটা আমি গোল্ডেন কালার তৈরি করতে যাচ্ছি, তাহলে এখানে আমি গোল্ডেন কালার সিলেক্ট করি,
ওকে, তাহলে টেক্সটটা বোল্ড করে নিই, আরো মনে হয় ভালো দেখাবে। টেক্সট অপশন থেকে এটা বোল্ড করে নিলাম, লেখাটা একটু ছড়াই দেই। আর তেমন কিছু প্রয়োজন আছে নাই। এখান থেকে আমরা একটা গোল্ড টেক্সট তৈরি করলাম। এটা আমি কপি করে নিলাম, কপি করে স্মার্ট অবজেক্ট করি, তারপরে কন্ট্রোল টি দিয়ে এটা নিচে নামাইলাম শিফট চেপে। এবার রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, আর একটু নিচে নামাই দিই, মুভ টুল, আর একটু নিচে নামাই দিলাম। আমরা এটার শ্যাডো তৈরি করব। এটার এখান থেকে এটা মাস্কিং করে দিলাম, মাস্কিং করে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট থেকে ট্রান্সফর্ম গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ করে খুব বেশি মনে হয়ে গেছে। ওকে, চাইলে লাইট ইফেক্ট দিতে পারি। ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল থেকে এখানে লাইট ইফেক্ট, এখানে তাহলে কালার হোয়াইট দিয়ে দিই উপরে। এখানে এখন মোড চেঞ্জ করে দিই, ওভারলি কিংবা স্ক্রিন, একটু অপাসিটি কমাই দিই। আচ্ছা ঠিক আছে, যেমন দেখেন এখান থেকে কিন্তু আমরা লেয়ার স্টাইল থেকে আরো একটা টেক্সট ইফেক্ট তৈরি করলাম, এমনটাই। তাহলে আজকে আমাদের মেইনলি আসলে ইফেক্ট ছিল লেয়ার স্টাইল। এটা আমাদের বিজনেস কার্ড, কিছু ফ্লায়ারের ক্ষেত্রে এই ইফেক্টগুলো ব্যবহার হয়, বিশেষ করে যেমন এই ডিজাইনটা দেখাই, ফটোশপ। ওকে, যেমন এখানে কি দেখতেছেন, এই যে সাইড দিয়ে ব্ল্যাক ব্ল্যাক একটা ফুলানো ফুলানো মনে হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে, গাইডগুলো তুলে দিচ্ছি। এই যে সাইড দিক থেকে যে এই যে ফুলানো ফুলানো ডিজাইনগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু শ্যাডোর মাধ্যমে এটা করা হয়েছে। যে আমরা যে ডিজাইনে দেখি, তাহলে দেখেন এই শেপের ভিতর প্রবেশ করতেছি, তাহলে দেখেন এই যে আউটার গ্লো, এই যে এখান থেকে দিচ্ছি চলে যাচ্ছে, দেখছেন? এখানে এইভাবে গ্লোগুলো আমরা বাড়াতে এবং কমাতে পারি। তাহলে এইভাবে অনেকগুলো ডিজাইনের মধ্যে, পুরো ডিজাইনের মধ্যে একটা পার্থক্য নিয়ে আসা যায়। কারো কোনো প্রশ্ন? আপাতত কারো কোনো প্রশ্ন লেয়ার স্টাইল নিয়ে? ভাই আপনার যে একটা ছিল ডু ইউর ওয়ার্ক, এটার পিছনের দিকে শ্যাডো করছিল, ওইটা যদি একটু দেখাইতেন। ও, ডু ইউ ওয়ান্ট, আসলে ওটা শ্যাডোটা এখান থেকে ডিসটেন্স থেকে করা যেতে পারে, নেই। ভাইয়া কোন জায়গা থেকে শব্দ আসতেছে? নাইট ভাইয়ের কাছ থেকে মনে হয় শব্দটা আসতেছে। ফুললি ওটার ডু ইউ ওয়ান্ট ওটার মতো আসবে কিনা জানি না, টেক্সট নেই।
আলাদা একটা ফন্ট নেই। এটা শ্যাডোটা দেওয়া হয়েছে পিছন দিকে, তাই তো না? জি ভাই। ভাই কি আজকে কি মন খারাপ মনে হচ্ছে? কার, আমার? হ্যাঁ, আসলে আজকে তো বিষয় তো কম, কথা বলার বিষয় কম, অনেকটা এরকমটাই। দেখি। বাড়িতে তো যেতে পারেননি। হ্যাঁ অবশ্যই অনেকটাই এমনটাই, সমস্যা নেই। ড্রপ শ্যাডো রেস্ট ডিফল্ট করে নিলাম, যেহেতু ব্ল্যাক কালার দেই। ওখানে শ্যাডোটা হার্ডনেস ছিল, সেটা এটা হার্ডনেস করে দিই এখান থেকে, যতটা প্রয়োজন ততটাই হার্ড করে দিই। আমাদের অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে? না, নেওয়া হয়নি এখনো। আসলে ভাই এই ধরনের শ্যাডো গুলো বা তৈরি করতে গেলে একটু চিন্তার বা সময়ের বিষয়টা একটু বেশি লাগে, বা যে আমি যে ওইটা করলাম সরাসরি করছি ওইটা কিন্তু এমনটা সরাসরি করছি এমনটা না। আচ্ছা ভাইয়া, ভাইয়া হ্যাঁ ভাই, বলছিলাম যে যে কোনো টেক্সটে যদি আমি ব্লেন্ডিং করতে চাই, একটু থামেন, এখন একটু সাউন্ডটা বাড়াইনি, বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলেন এখন। আর বলছিলাম যে যে কোনো বা যে কোনো শেপে আমি ব্লেন্ডিং করতে গেলে মানে প্রথমে ব্লেন্ডিং এর ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় আনতে হবে, আগে এই জিনিসটা বাড়াই, দেখেন এই আপনার জিনিসটা ডিজাইনের বাড়াই। উপর নির্ভর করবে, আপনি যে ধরনের ডিজাইন। এই জন্য শুরুতে আমি প্রত্যেকটা রিভিউ করছি, ড্রপ শ্যাডো কি করে, ইনার শ্যাডো কি করে, আউটার শ্যাডো কি করে, হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী আপনাকে চিন্তা করে কোনটা কখন ব্যবহার হবে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আসলো। আচ্ছা আমি ইফেক্টটা এখান থেকে আলাদা করে নেই, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার। ও সরি, লেয়ার, এটা কন্ট্রোল টি নিলাম, রাইট। ওটা হালকা ঘোরানো ছিল, লেখাটা যদিও ঘোরানো ছিল, এইদিকে বাঁকানো ছিল। তাহলে এটা রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ যদি আমরা করি, পার্সপেক্টিভ কি নিচ্ছে, পার্সপেক্টিভ হবে এটাতে, কন্ট্রোল টি দিয়ে পার্সপেক্টিভ। তো এই পাশে এটা ঘোরানো ছিল, ছড়ায় যাচ্ছে, ডিস্টোর্ট দিয়ে করি। এটা একটু পিছন দিকে নিয়ে নিই। ভাই কাছাকাছি যায়নি, কিন্তু এখানে এখানে চিকন ফন্ট ব্যবহার করা হয়েছে, তারপরে আছে এমনটাই। এখানে দেখেন জাস্ট ডিস্টোর্ট দিয়ে এটা আরেকটু বেশি হালাই দিলেই হয়ে যাওয়ার কথা ভাই। জি ভাই বুঝছি, আমি এটাই জানতে চাইছিলাম কেমনে ওইটারে পিছন দিকে মানে শ্যাডো নিব আর কি। হ্যাঁ পিছন দিকে নিলাম, আর এখানে ডিস্টোর্ট দিয়ে এখন যে যে কোণ বরাবর আছে এই কোণ বরাবর আপনি হালাই দিয়ে দিলেন, এই যে আরো দেখেন
শ্যাডোটা ওই হিসাবে আপনি সরাই দিলে এটা হয়ে যাচ্ছে। জি ভাই। ওকে, আসলে এখানে যে ডিজাইনগুলো আছে, এই যে এগুলো আমি কয়েকবার দেখছি, কয়েকবার টিউটোরিয়াল দেখছি আমি, তারপরে আইডিয়াগুলো আসছে। এখনো তারপরে যদি দেখেন এগুলোতে কিন্তু আমরা ওয়াটার এফেক্ট, তারপর হচ্ছে বরফের মতো টেক্সট, বিভিন্ন রকম টেক্সট তৈরি করতে পারি, যেমনটা একটু আগে আপনাদের কিছু প্রিসেট দিছি সেটার মতো। গ্রাফিক্স থেকে যেমন কিছু টেক্সট ইফেক্ট আমিও কিছু আইডিয়া থেকে, এই যে আইডিয়াগুলো এখান থেকে একটা ফোল্ডারে বানাইছি হচ্ছে আইডিয়া কিছু টেক্সটের, যেমন যে এই আইডিয়াগুলো যেমন দেখেন এক ধরনের এক একটা, এই যে গোল্ড ইফেক্ট বানাইছে, যে এই যে গোল্ড ইফেক্ট বানাইছে, এই যে এখান থেকে আইডিয়াগুলো কিছু জেনারেট করার চেষ্টা করছি। এগুলাতে টেক্সচার মধ্যখানে যেটা আছে স্ট্রোক না হয়েছে আলাদাভাবে, আর মধ্যখানে আবার টেক্সচার দিয়েও করা যেতে পারে। এই যে ডিজাইনগুলো এগুলো ব্র্যান্ডিং মোড দিয়ে করা যায়। তাহলে এবার অ্যাটেন্ডেন্সে চলে আসি।